হলো। হাজার হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছিলেন। 60 লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রান করে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। বহু হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছিল। আজও অনেকের লাশের সন্ধান পর্যন্ত পাওয়া যায়নি। ভাইরা আমার, এই দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে এতিমের অর্থ আত্মসাতের নামে একটা অপবাদ দিয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল এবং সেই দণ্ডাদেশ দিয়ে ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার, যা পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই কারাগারের নির্জন প্রকোষ্ঠে স্যাঁতসেঁতে মেঝেতে তাকে থাকতে দেওয়া হয়েছিল। আর তার খাবারের সাথে এমন এমন ঔষধপত্র মিশিয়ে দেওয়া হতো যাতে করে তার লিভার, কিডনি এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সেই পরিণতি শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বরণ করতে হয়েছে গত 30 ডিসেম্বর ভোর 6টার সময় তার ইন্তেকালের মধ্য দিয়ে। ভাইরা আমার, আজকে তাই আমরা সবাই ব্যথিত। তার আত্মার মাগফিরাতের জন্য আমরা এখানে এসেছি। পরম করুণাময় রাব্বুল আলামিনের নিকট আমরা প্রার্থনা জানাই, এই আপসীন দেশনেত্রী, এই জনপ্রিয় দেশনেত্রীর আত্মার যেন আল্লাহ মাগফিরাত দান করেন, কবরের আযাব মাফ করে দেন, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে তুলে তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন, এই দোয়া করি আজকে তার জন্য আমরা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের নিজের মা, আমাদের নিজের বাবা মৃত্যুবরণ করলে আমরা কি করি? আমরা মনে করি বাবা এই কাজটা রেখে গেছেন, এই কাজটা শেষ করা দরকার। মা এই কাজটা করতে করতে অসমাপ্ত রেখে গেছেন, এই কাজটা শেষ করা দরকার। তাদের সম্মানে, তাদের কথা মনে রেখে আমরা সেই অসমাপ্ত কাজগুলো করতে থাকি। আজকে আমাদের রাজনৈতিক দর্শনের যে মা, বাংলাদেশের গণতন্ত্রের মা, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কর্মসূচিগুলো এই দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতেছিলেন, যে কর্মসূচিগুলো আরো বেশি বেশি গ্রহণ করলে এই দেশ উপকৃত হতো, মানুষ কল্যাণ লাভ করত, সেই অসমাপ্ত কাজগুলি করবার জন্য বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তার বড় সন্তান তারেক রহমান সাহেব ওই কর্মসূচিগুলোকে আরো আধুনিকায়ন করে জাতির সামনে উপস্থাপন করেছেন। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব উত্থাপন করেছেন। এই প্রস্তাবের মধ্যে তারেক রহমান নিজেকে নির্লোভ প্রমাণ করেছেন। ক্ষমতার জন্য বেগম খালেদা জিয়া যেমন এরশাদের কোন প্রস্তাবে রাজি হয় নাই, তেমনি ভাবেই আজকে তারেক রহমানের মধ্যে আমরা সেই প্রতিচ্ছবি দেখতে পাই। ক্ষমতার মোহ, ক্ষমতার লোভ, লালসা তারেক রহমানের মাঝে নেই। সেই কারণেই 2023 সালে তারেক রহমান সাহেব জাতির সামনে এই প্রস্তাব দিয়েছেন যে একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না বাংলাদেশে। এই আইন করতে হবে, সংবিধানে সংশোধনী আনতে হবে। তারেক রহমানের যে বয়স, সেই বয়সে 2 বার কেন, আরো 4 বার 5 বার প্রধানমন্ত্রী হবার বয়স রয়েছে। যদি জনগণ চায়, ভোট দেয়, তাহলে উনি হতে পারবেন। সেই বয়স তার রয়েছে আল্লাহ বেঁচে রাখলে। কিন্তু উনি তা হতে চাননি, থাকতে চাননি। উনি বলেছেন জনগণ যতই চাক 2 বারের বেশি আমরা কেউ থাকতে চাই না। এইটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আপনারা দেখেছেন জোর জবরদখল করে কিভাবে পরপর 3টা নির্বাচন করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল। তারা তো আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে বেঁচেছে। তারেক রহমান এখন জাতির নেতৃত্ব দিচ্ছেন। তিনি ইচ্ছা করলে আজীবন থাকার ঘোষণা দিতে পারতেন, প্রত্যয় ব্যক্ত করতে পারতেন। যদি জনগণ চায় উনি থাকতে পারতেন, কিন্তু উনি তা চাননি। অর্থাৎ উনি নির্লোভ, মায়ের মতোই তার অন্তর। সুতরাং এরকমের যে জনকল্যাণমুখী কর্মসূচি ঘোষণা করেছেন, সেগুলো বাস্তবায়ন করবার জন্যই আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারলে সাংবিধানিক সেই পরিবর্তনগুলো করা সম্ভব হবে না। এই জন্য এই নির্বাচনে বিএনপিকে অন্তত 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করার মতন সিট আমাদের নিতে হবে, পেতে হবে, জনগণের সমর্থন আদায় করতে হবে। তাই আগামী নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব, নিজেদের মধ্যে কোনো দূরত্ব রাখবো না। আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে বড় করে দেখতে চাই। দেখে আগামী নির্বাচনে যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারি, তাহলে ইতিমধ্যে যে বিষয়গুলো নেতৃবৃন্দ আলোচনা করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এই বিষয়গুলো আমরা জাতির সামনে নিশ্চিত করতে পারবো, মানুষের উপকার কল্যাণ করতে পারবো। মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিন থাকে, তাদের সম্মানী ভাতার কথা ঘোষণা করা হয়েছে, সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের সন্তানেরা খেলাধুলা করে ক্রীড়াকে যেন পেশা হিসেবে গ্রহণ করতে পারে, তার জন্য ক্রীড়া ব্যবস্থাকে উন্নত করা, শিক্ষাঙ্গনে পাঠ্য বইয়ে তা অন্তর্ভুক্ত করা, এগুলো কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। তাই আগামী নির্বাচনের জন্য আমরা কালকে প্রতীক বরাদ্দ হলে সকলে ঐক্যবদ্ধভাবে বড় ভাই যেভাবে পরামর্শ দিয়েছেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা 2 জন 4 জন 5 জন করে গিয়ে এই ধানের শীষের প্রতীক তাদের হাতে পৌঁছে দেবেন। তারেক রহমান সাহেবের সালাম জানাবেন, আমাদের সালাম জানাবেন, জানিয়ে ভোট ভিক্ষা করবেন, ভোট চাইবেন জনগণের কাছে, ভোটারদের কাছে। মায়েরা, বোনেরা, আপনারা আপনাদের যার যার পাড়ায় যদি আপনার প্রতিবেশীর বাড়িতে অন্তত নিয়মিত কথাবার্তা বলেন, তাহলেও কিন্তু উপকার হবে, এবং বলতেই হবে কথা। কারণ আমাদের এই এলাকায়, গোটা মান্দাতে বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি, এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী